সাকিব মাশরাফিকে দিয়ে আওয়ামী লীগ ব্র্যান্ডিং করেছিল সন্দেহ নাই, কিন্তু ক্রিকেট অথবা বিনোদন মিডিয়ার সেলিব্রিটিদের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া বা প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর সাথে এদেরকে যুক্ত করে ব্র্যান্ডিং করার সংস্কৃতি কি শুধুমাত্র বাংলাদেশেই বিদ্যমান? আমরা যদি ভারত, পাকিস্তান সহ খোদ আমেরিকার দিকেও তাকাই, সেখানেও কি আমরা একই চিত্র দেখতে পাবো না? সেলিব্রিটিদের রাজনৈতিক দলে যুক্ত করাতে আসলেই কি হয়? ওই দেশের সাধারণ মানুষ যারা ওই সেলিব্রিটির ভক্ত থাকেন, তারাও সেলিব্রিটিদের যুক্ত হওয়া ওই রাজনৈতিক দলের প্রতি এক ধরনের সংযুক্তি বোধ করতে থাকেন। অনেক সময় ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের বিপরীত দলের সমর্থকও শুধুমাত্র সেলিব্রিটির ভক্ত হওয়ার কারণে ওই দলের সাথে নিজের মানসিক একাত্মতা বোধ করতে থাকেন। অথবা ওই সেলিব্রিটির যারা ভক্ত নতুন ভোটার হন, তারা ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি সেলিব্রিটির ভক্ত হওয়ার দরুন বিনা বিচারে ঝুঁকে পড়েন। এতে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় টিকে থাকার এক ধরনের বাতাবরণ তৈরি করে সরাসরি লাভবান হন ওই রাজনৈতিক দলটি। আর সেলিব্রিটিদেরকে দলে যুক্ত করার পেছনে প্রধানত এই রাজনীতি কাজ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিন্তু আমরা যদি শেষ পর্যন্ত এর পরিণামের দিকে তাকাই, তাহলে কি দেখি এর পরিণাম ভালো হয় না। যখন সেলিব্রিটি যুক্ত হওয়া ওই দল ক্ষমতায় থাকে না, বা অনেক সময় ক্ষমতায় থাকাকালীনও ওই সমস্ত সেলিব্রিটিরা বিপরীত দলের সমর্থকদের কাছে নানান রকম হেনস্থা, বাধা এবং অসম্মানের শিকার হন। এর ফলে তাদের সারা জীবনের অর্জন যেন মুহূর্তেই ধুলোয় মিশে যায়। তাই সেলিব্রিটিদের সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া সবসময় ঝুঁকিপূর্ণ। সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার বিষয়ে ভবিষ্যৎ সেলিব্রিটিরা ভাববেন কি?